আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা পিঠার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে কিভাবে ভাজা পুলি পিঠা তৈরি করতে হয় সেই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপি দেখে নেই। প্রথমে আমি এখানে চুলাটা অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে যে 4 কাপ মেপে 2 কাপ পানি দিয়ে দেব। সামান্য একটু দিয়ে দেব লবণ। এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা না ফুটে আসে। তো ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম ফুটে আসছে। তো এ পর্যায়ে আমি এই যে একই কাপ দিয়ে কিন্তু 2 কাপ দিয়ে দেব শুকনা চালের গুঁড়ি। তো এটা দিয়ে একটু ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে আমি এটা একটু ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু আমি একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। তো এটা এই পর্যায়ে এভাবে রেখে ঢাকনা দিয়ে চুলাটা লোতে করে আবারও 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তার 4 থেকে 5 মিনিট রেখে দেওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে নারকেলের পুরটা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। তো 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম নারকেল কুড়া। তো এখানে আমি ছোট একটা বাটি দিয়ে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিছি। এটা একটু ভেজে নিলাম ঘিয়ের সঙ্গে। তারপর এখানে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, একটু মুখটা ফেটিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 2টা দারচিনি। তো এরপর যে সামান্য একটু পানি দিয়েছি, আর 1 চিমটি দিয়েছি লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এই পুরটা আমি তৈরি করবো চিনি দিয়ে, তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নেবো। আর এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে আসছে। আমি এই পর্যায়ে আবারও 4 কাপে মেপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর এই পুরটা ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু এটা একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব। চুলাটা অফ করে দিয়েছি। এটা এবার বাটিতে উঠায় নেব। উঠায় নিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে যে আটাটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে সামান্য একটু ঘি দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটা মথে নেব। তো এটা কিন্তু আমি একটু সময় ধরে ভালো করে মথে নিয়েছি, দেখতেই পারতেছেন। তো এটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে বেলুন পিঠা নিয়েছি। তো এখানে ভালো করে একটু মথে নিয়ে এভাবে আমি 3টা লিচি কেটে নিয়েছি। 2টা এক সাইডে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, আরেকটা এভাবে বেলে নেব। তো সামান্য একটু বেলে নিয়েছি। এ পর্যায়ে আবার একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এপিট করে তারপর ভালো করে লম্বা করে একটা রুটি বেলে নেব। তো এটা কিন্তু যেমন খুশি সেমন করেই কিন্তু বেলে নিলেই হয়ে যাবে। তো এরপর যে আমি এখানে একটা মুখ নিয়েছি, মেয়ের পানি খাওয়ার মুখ। তো এটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাস দিয়ে ওইভাবে কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে যে নারকেলের পুরটা এভাবে দিয়ে দিব, আর প্রথমে মুখটা এভাবে বন্ধ করে দেব চেপে চেপে। তো মুখটা কিন্তু আমি সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে এভাবে ডিজাইনটা করে নেব। তো আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি এভাবে এই পিঠা ডিজাইনটা করে নিলাম। তো আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু এই পিঠাগুলো আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজভাবেই। আপনারাও চাইলে কিন্তু এই ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, খুবই সুন্দর লাগে এভাবে বানাইলে। তো সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম আসলে এখানে আমি 2টা পিঠা দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি ভিডিও করতেছি আর কালারটা অনেক সুন্দর আসবে, আপনারা চাইলে এখানে ফুড কালার বা জর্দার কালারও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, একদম মচমচে করে ভেজে নেব। তো
পিঠাগুলো আমি একটু সময় ধরে ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। এদিকে একটা লেখালেখির কাগজের ওপরে পিঠাগুলো রেখে দিলাম, যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে, শুষে নেবে। তো একইভাবে বাদ বাকি পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভাজা পুলি পিঠা তৈরি হয়ে গেল। খুবই মজার একটা পিঠা, আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো আর ওপর থেকে মচমচা হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।